বাম আমল থেকে শুরু করে তৃণমূল জমানার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন তো হয়নি, উল্টে একের পর এক কারখানা বন্ধ হয়েছে শিল্পাঞ্চলগুলি। ফলে একদিকে যেমন বেকারত্বের সংখ্যা বেড়েছে, অপরদিকে তেমন পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সর্বহারা দল, বিশেষত 34 বছরের বামফ্রন্ট সরকার মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছে হকারের নামে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বাম জমানা থেকে তৃণমূল শাসিত সরকার পর্যন্ত, এদেরকে ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু বিকল্প কোনো কর্মসংস্থানের চিন্তা করেনি। বর্তমান নতুন সরকারের আমলে এই হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে রেল সংলগ্ন এরিয়াগুলিতে হকার উচ্ছেদ চলছে, আর এরই সুযোগে বামপন্থীরা বিশেষ করে তাদেরকে নিয়ে আন্দোলনে নেমেছে, কিছুটা ঘোলা জলে মাছ ধরার মতো। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কি বললেন শুনব। নমস্কার, আপনারা দেখছেন সাগর টিভি। বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানা, প্রায় 60 থেকে 70 হাজার কলকারখানা এখন এই প্রজন্মের বাম মেয়েদের যারা আগুনখোর নেতা নেত্রী, তাদের পূর্বপুরুষরা তালা লাগিয়ে দিয়েছেন। হাওড়াতে দাসনগর, টিকিয়াপাড়া, হাওড়া সদরের চারপাশে প্রচুর বড় বড় কারখানা ছিল। আমাদের শিল্পাঞ্চল বিটি রোডের দুপাশে, জিটি রোডের দুপাশে, বর্ধমানের বড় অংশ, দুর্গাপুরের এলাকা, চলে যান উত্তরবঙ্গে, চা বাগান, সর্বত্র এরা লাল পার্টির লোকেরা ঝান্ডা উড়িয়ে শ্রমিক শ্রেণীর প্রতিভু বলে নিজেদেরকে প্রমাণ করতে গিয়ে সব জায়গায় তালা মেরে দিয়েছেন। যারা যোগ্য কারিগর ছিলেন, যারা কাজ করতেন কলকারখানায়, স্কিল্ড এবং সেমি স্কিল্ড, তারা লোকাল ট্রেনে কেউ লজেন্স বেচছেন, কেউ রুমাল বেচছেন, কেউ চপের দোকান দিয়েছে তার পরবর্তী দিদিমণির অনুপ্রেরণায়, কিন্তু কেউ একটা সেফটি পিনেরও কারখানা কেউ খোলেননি। এরাও খোলেনি, ওরাও খোলেনি। তো সেই জন্য উল্টো দিকে দাঁড়িয়ে এইসব স্পর্শকাতর বিষয় নিয়ে আন্দোলন করা খুব সহজ, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে হবে যে অধিকার কার রাখতে চাইছেন, কাদের জন্য দেখাতে চাইছেন। আর আমরা একটা খুব বিনম্র প্রশ্ন করব, যারা এই ধরনের কথাবার্তা বলছেন, রাজ্য সরকার তো নিশ্চয়ই তাদের মতন করে বিষয়টি দেখবেন, কিন্তু একজনও ওই আন্দোলনগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা তাদের বাড়ির সামনে কোনো হকারকে স্থায়ীভাবে বসতে দেবেন কি? আমি জিজ্ঞেস করছি। বাবা মার পয়সায় থাকা যায়, তাদের পয়সায় গাড়ি কেনা হয়েছে, তারপরে সর্বহারাদের জন্য আন্দোলন, দন্তেশ্বরের উপরে জোর দিয়ে মেনে নিচ্ছি, সত্যি প্রয়োজন, কিন্তু বাড়ির সামনে, গ্যারেজের সামনে ওই লাখ লাখ টাকার গাড়িটাকে একটু বাইরে করে গ্যারেজটা দিয়ে দিন। 34 বছর ধরে যাদের চাকরি দিতে পারেননি বা চাকরি সংস্থানের ব্যবস্থাগুলোকে ধ্বংস করেছেন, তাদের কথা ভেবে আগামী 34 বছরের জন্য আপনাদের গ্যারেজগুলোকে ছেড়ে দিন, হকাররা গিয়ে সেখানে হকিং করতে থাকুক, তারপরে বোঝা যাবে আপনি আচরি ধর্ম অপরে শিখাও। নিজের ঘরটা ছেড়ে দিয়ে দেখি কার কত বা হকারদের প্রতি সহানুভূতি, সেটাও আমরা দেখব। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত জানান। আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।